আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের এই প্রিয় চ্যানেল সাব মিডিয়া বিডির পক্ষ থেকে। আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আজকের পর্বে আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব ইতিহাস খ্যাত এক বীর ওসমান গাজীর বড় সন্তান ওরহান গাজীকে। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক কে এই ওরহান গাজী, ওসমানীয় সাম্রাজ্য গঠনকালে তার কি ভূমিকা ছিল এবং ইতিহাসে কেন তিনি সকলের মাঝে সমাদৃত হয়ে আছেন। বন্ধুরা, ওরহান গাজী হলেন ওসমান গাজীর বড় সন্তান। তিনি 1281 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে জন্মগ্রহণ করেন এবং তার দাদা আর্তুগ্রুল শখ করে তার নাম রেখেছিলেন ওরহান। শৈশবকাল থেকে তিনি মা বাবার আদর যত্ন, শাসন সুশাসন পেয়ে বড় হতে থাকেন এবং শৈশব কৈশোর পেরিয়ে যখন তিনি যৌবনে উপনীত হন তখন তার মাঝে ফুটে ওঠে বিভিন্ন প্রতিভা। একদিক থেকে তিনি যেমন ছিলেন সুঠাম দেহের অধিকারী, অন্যদিকে ছিলেন অনন্য বুদ্ধিমান এবং বিভিন্ন প্রতিভার অধিকারী। আর এই কারণেই ওসমান গাজী তাকে খুব বেশি ভালোবাসতেন এবং সবসময় নিজের কাছে রাখতেন। ওরহান গাজীর এই বিভিন্ন প্রতিভা দেখে ওসমান গাজী সবসময় তাকে সাথে রাখতেন এবং বিভিন্ন প্রতিভা, বিভিন্ন বিষয়কে হাতে কলমে তিনি শিখিয়ে দিতেন এবং তাকে নেতৃত্বের গুণাবলী, সুলতানের দায় দায়িত্ব অত্যন্ত পরখ করে সুন্দরভাবে তাকে শিখান। তার এই প্রতিভার দৃষ্টান্ত ঐতিহাসিকরা উল্লেখ করেন যে যখন তিনি মাত্র 20 বছর বয়সে উপনীত হন তখনই তাকে ছোট একটি প্রদেশ নিকিহিরের দেখাশোনা করার জন্য পাঠিয়েছিলেন। সেখানে দায়িত্ব সুন্দরভাবে পালন করে 1309 সালে তিনি আবার সেখান থেকে রাজধানী সেগুতে ফিরে আসেন। এদিকে 1326 সালে যখন ওসমান গাজী সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে পরলোক গমন করেন তখন তারই স্থলাভিষিক্ত হন ওরহান গাজী। নাম লেখান উদয়মান অটোমান সাম্রাজ্যের দ্বিতীয় সুলতান হিসেবে। অত্যন্ত সুহৃদয়, ক্ষমাশীল, ধার্মিক ও ন্যায়পরায়ণ শাসক ছিলেন তিনি এবং ধর্মশাস্ত্র বিশেষজ্ঞগণ ছিলেন তার বিশেষ শ্রদ্ধার পাত্র। চারিত্রিক দৃঢ়তা, ধৈর্যশীলতা, আশেপাশের লোকজনের নিয়মিত খোঁজখবর গ্রহণ করা, নিয়মিত খোঁজখবর রাখা ইত্যাদি গুণাবলীর কারণে তিনি সকলের কাছেই ছিলেন খুবই প্রিয় এবং খুব অল্প সময়ের মাঝেই তিনি জনগণের হৃদয়কে গ্রহণ করতে সক্ষম হন এবং সকলের মাঝেই নিজের অবস্থানকে পাকাপোক্ত করেন এবং শক্তিশালী একটি আসন গ্রহণ করেন। পিতার মৃত্যুর পর যেহেতু ওরহান গাজী সিংহাসনে আরোহণ করেছিলেন, এদিকে তার অপর ভাই ছিল আলাউদ্দিন গাজী। ওরহান এবং আলাউদ্দিন দুজনেই ছিলেন অত্যন্ত যোগ্যবান এবং রাজ্য শাসনের মতন যোগ্য ব্যক্তিত্ব। ওরহান গাজী সিংহাসনে বসার পরই সর্বপ্রথম তিনি তার ভাই আলাউদ্দিন গাজীকে প্রস্তাব করেন যে, ভাই, আমরা এই সাম্রাজ্যকে 2 ভাগে ভাগ করে অর্ধেক অংশকে আমি শাসন করব, অর্ধেক অংশকে আপনি শাসন করবেন। এই মর্মে তারা সিদ্ধান্ত গ্রহণ করতে যায়। এই বক্তব্য শোনার পর আলাউদ্দিন গাজী যেহেতু ছিলেন অত্যন্ত দূরদর্শিতা সম্পন্ন ব্যক্তি, তিনি শোনামাত্রই প্রস্তাব নাকচ করেন এবং ভাইকে অর্থাৎ ওরহান গাজীকেই রাজ্য শাসনের জন্য তিনি সমর্থন করেন এবং নিজেকে রাজ্য শাসন থেকে একটু দূরে রাখার জন্য চেষ্টা করলেন। কিন্তু ওরহান গাজী তিনি তিনার ভাই আলাউদ্দিন গাজীর ব্যাপারে খুব ভালোভাবেই জানতেন, তাই তিনি তিনাকে কোনোভাবেই ছাড় দিলেন না, বরং রাজ্যের উজির হওয়ার জন্য অত্যন্ত জোর আন্তরিক অনুরোধ করেন। এর ফলে তিনি বড় ভাইয়ের অনুরোধ ক্রমে উসমানীয় সাম্রাজ্যের উজির হিসেবে নিয়োগ হন। এদিকে ওসমান গাজীর মৃত্যুর পর যখন ওরহান গাজী সিংহাসনে বসেন আর তার ছোট ভাই আলাউদ্দিন গাজী যখন তাকে উজির হয়ে বিভিন্ন সুন্দর পরামর্শ দিতে লাগলেন, এদিক থেকে তাদের সিংহাসন অত্যন্ত মজবুত হতে লাগছিল। যদিও আলাউদ্দিন গাজী উজিরের দায়িত্ব পালন করতেন, কিন্তু তিনি ডাইরেক্ট কখনো সেনাবাহিনীকে অর্ডার করতেন না এবং সামরিক বিষয়গুলোকে অত্যন্ত দক্ষতার সহিত তিনি নিজ হাতে সামলাতেন, নিয়ন্ত্রণ করতেন। আর এদিকে ঐতিহাসিকদের মতে আলাউদ্দিন গাজীর পরামর্শ মোতাবেকই অটোম্যানরা নিজেদের সেলজুক সামন্ত রাজ্য ভাবার গণ্ডি থেকে মুক্ত হতে পেরেছিল এবং মুদ্রায় সেলজুক সম্রাটের সহি ব্যবহার ও দোয়া দেওয়ায় তার নাম অন্তর্ভুক্তির বিষয়টি বাদ দেওয়া হয় এ অংশ হিসেবে। শুধু তাই নয়, এর আগে অটোমানদের নিয়মিত কোনো সেনাবাহিনী ছিল না। যুদ্ধের কিছু কাল আগে ঘোষণা দেওয়া হলে আগ্রহীরা তাতে সাড়া দিত এবং বিশাল বাহিনী হতো। কিন্তু আলাউদ্দিন গাজী উজির হওয়ার পর তিনি এই অবস্থার পরিবর্তন ঘটান এবং নিজস্ব সেনাবাহিনী গঠন করেন এবং জেনিচেরিদের নাম দিয়ে সেখানে তিনি বিশাল এক সেনাবাহিনী গঠন করেন এবং বিভিন্ন কমান্ডারদের অধীনে বিভিন্ন দল উপদল তিনি বিভাগে বিভক্ত করেন। ঐতিহাসিকগণ যদিও লিখেছেন যে ওরহান গাজী
1326 সালে আনুষ্ঠানিকভাবে সিংহাসনে বসেন। যদিও তিনি আনুষ্ঠানিকভাবে 1326 সালে সিংহাসনে বসেন, কিন্তু সিংহাসনে বসার দায়িত্ব সাম্রাজ্য পরিচালনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো তিনি আরও আগে থেকেই পালন করছিলেন। ওসমান গাজী যখন বার্ধক্যজনিত অসুস্থতায় আক্রান্ত ছিলেন, তখন থেকেই ওরহান গাজী এই অটোমান সাম্রাজ্যকে নিজের অধীনস্থ, নিজের নিয়ন্ত্রণে আনার জন্য, এক কথায় বলতে গেলে তিনি নিজের কাঁধেই এই দায়িত্ব নেওয়া শুরু করেন এবং তখন থেকেই তিনি ওসমানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা আরম্ভ করেন। বলা হয়ে থাকে যে ওসমান গাজী তিনি ওসমানীয় সাম্রাজ্যের স্বপ্ন দেখেছিলেন, আর সেই স্বপ্ন 80% বাস্তবায়ন করেছিলেন ওরহান গাজী এবং আলাউদ্দিন গাজী। এরপর এই অটোমান সাম্রাজ্য প্রায় 600 বছর এই পৃথিবীতে তাদের খেলাফত সিস্টেম কায়েম রেখেছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো সকলে কমেন্ট করে জানাবেন, লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে নতুন আরও একটি ভিডিও নিয়ে, আরও একটি ঐতিহাসিক গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।